আমাদের দেশের অন্যতম খেলোয়াড় তামিম ইকবাল পিঠের চোট দেখিয়ে অভিমানে বিদায় জানিয়ে দিয়েছিলেন ক্রিকেটকে। এরপর মাশরাফি ও পাপন শেখ হাসিনার সাথে বৈঠক করে আবারও আসলেন, কিন্তু 22 গজে তো আর জাতীয় দলে ফেরা হলো না। খেলবেন কিছু মাস পরে এমনই কথা ছিল, এরপর তো আজও পর্যন্ত ফেরা হলো না তার জাতীয় দলের 22 গজে। ডোমেস্টিক ক্রিকেট এখনও চালিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। তবে এবার খবর আছে আগামী ম্যাচে তামিম নাকি মাঠে উপস্থিত থাকছেন। দেখা যেতে পারে তাকে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ওপেনার হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে বলেন, তামিম, সাকিব, রিয়াদ, মাশরাফি, মুশফিক এরা আমাদের দেশরত্ন। বাংলাদেশের অনেক আগের থেকেই ক্রিকেট খেলে যাচ্ছেন ঠিকই, কিন্তু তামিম, সাকিবরা বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন করে চিহ্নিত করেছে। বাংলাদেশ নামক একটি দেশ আছে, সেটি ক্রিকেটের মাধ্যমেই উঠে এসেছে। আমরা তামিম, মুশফিক ও সাকিবদের যতই ট্রল করি না কেন, বাস্তবে কিন্তু তারাই আমাদের ইমোশন, তারাই আমাদের ক্রিকেটকে ভালোবাসতে শিখিয়েছেন। আগেও হাবিবুল বাশার, আশরাফ খান, নান্নুরা ক্রিকেট খেলেছেন, কিন্তু তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফির মতো অত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। সুতরাং তামিম অবশ্যই বিশ্বকাপ খেলবে। আপনারাও কি চান তামিম এবারের বিশ্বকাপ খেলে আমাদেরকে একটা নতুন চমক এনে দেখ? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিত্য নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।